বিশাল বড় এক জঙ্গল, নাম চন্দনগড়ের জঙ্গল। এই জঙ্গলের নাম চন্দন গাছ থেকে এসেছে, কারণ এখানকার বেশিরভাগ গাছই চন্দন গাছ। এই জঙ্গলে একাকী বাস করে এক ডাইনি। এই ডাইনির ভয়ে এখানে কেউ আসার সাহস করে না। ডাইনির হাতে আছে এক শক্তিশালী বালা। ডাইনির সমস্ত শক্তি এই বালায়। এই বালা ছাড়া ডাইনির কোনো ক্ষমতা নেই। অনেক দুষ্টু লোক চন্দন গাছের লোভে ডাইনিকে মারার জন্য ডাইনির বালা চুরি করার চেষ্টা করেছে। আজ আর তারা কেউ বেঁচে নেই। ডাইনি কারো কোনো ক্ষতি করে না, কিন্তু তার জঙ্গলের মহামূল্যবান চন্দন গাছের দিকে কেউ নজর দিলে তার আর রক্ষে নেই। প্রতিদিন ডাইনি আকাশে উড়ে উড়ে তার গাছ পাহারা দেয়। জঙ্গল থেকে অনেকটা দূরে এক পাহাড়ের গুহায় বাস করে এক দুষ্টু তান্ত্রিক। তার একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক ডাইনির বালা চুরি করবে সে। বালা পেলে তন্ত্র সাধনার মাধ্যমে সে ডাইনির মতো শক্তিশালী হয়ে যাবে। তারপর ডাইনিকে মেরে জঙ্গলের চন্দন গাছ বিক্রি করে দেবে বিদেশিদের কাছে, আর এখানে গড়ে তুলবে শয়তানি সাম্রাজ্য। কিন্তু তান্ত্রিক জানে ওই বালা চুরি করা খুব কঠিন, নির্ঘাত মৃত্যু। তাই সে অনেক টাকা লোভ দেখিয়েছে পাশের গ্রামের লোকেদের। যে তাকে ওই বালা এনে দিতে পারবে তাকে টাকায় মুড়ে দেবে সে। কিন্তু গ্রামবাসীদের কেউই সাহস দেখায়নি। এই নাও, ব্যাগ নাও, ঘরে একটাও চাল নেই। 2 কেজি চাল নিয়ে এসো। আর বিট্টুর স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে। আজ 1 মাস ধরে বলছি, আজ যদি জুতো আনতে না পারো তাহলে আর বাড়ি এসো না। এভাবে চলতে থাকলে আর বেশি দিন নেই। আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। থেকো তুমি তোমার অভাব নিয়ে। লোকটার নাম ভোলা। চন্দনগড় জঙ্গলের পাশে চন্দনপুর গ্রামের বাসিন্দা। খুবই চিন্তায় পড়ে গেছে ভোলা। কাছে যা টাকা আছে তাতে 1 কেজি চাল ছাড়া আর কিছু হবে না। কিভাবে কি করবে সে? ভাবতে ভাবতে হঠাৎ সেখানে উপস্থিত হয় ভোলার বন্ধু গোপাল। কি রে ভোলা, কি করছিস? আর কি করব বল গোপাল, টাকা পয়সা নেই, অভাবের সাথে আর পেরে উঠছে না ভাই। তোকে তো অনেক দিন ধরে বলছি, তুই কি শুনছিস আমার কথা? আমার কথা শুনলে আজ একটা ভালো বাড়ি হতো, তোর একটা ভালো গাড়ি থাকতো। সবচেয়ে বড় কথা, তোকে তোর বউয়ের খোঁটা খেতে হতো না। তোর বাড়ি ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে তো সব শুনলাম কি না বললো তোকে তোর বউ। এবার সত্যি সত্যি বউটা না হারাস ভাই। কি করি বলতো গোপাল, পরিশ্রম তো আর কম করি না, তবু অভাব যায় না। ওসব মজুরিগিরি করলে কি আর কপাল পাল্টাই রে ভোলা? আমি বলি কি শোন, গ্রামে সবাই জানে তুই নামেও ভোলা, কাজেও ভোলা। এই গ্রামের মধ্যে তুই একমাত্র সৎ ব্যক্তি যাকে ডাইনিও জানে আর বিশ্বাসও করে। সেই সুযোগটা এবার কাজে লাগা ভাই। ডাইনির বালাটা তান্ত্রিককে দিতে পারলে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। কিন্তু এত বড় বেইমানি কিভাবে করি বলতো? ডাইনি তো আর আমাদের কোনো ক্ষতি করে না, বরং ও আছে বলে আজও চন্দন গাছগুলো বেঁচে আছে। আমরা একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। ওই নিঃশ্বাসে পেট ভরবে না ভাই। বউ চলে গেলে বসে বসে নিঃশ্বাস নিও। ভোলা, একটু ভালো করে ভাব, আমরা তো আর ডাইনিকে মেরে ফেলছি না, শুধু ওর বালাটা চুরি করব। বালাটা না থাকলে শক্তি হারিয়ে ডাইনি এখান থেকে চলে যাবে। কি এমন ক্ষতি হবে বলতো? চল ভাই, আর না করিস না, তান্ত্রিকের সঙ্গে দেখা করি। ছেলের মুখের দিকে তাকিয়ে ভোলা এবার আর না করল না। কিছু একটা বলে এই পাতার গুঁড়োটা ডাইনিকে খাইয়ে দেবে।
দেখবে কয়েক সেকেন্ডের জন্য ডাইনি অজ্ঞান হয়ে গেছে। ওই সময়ের মধ্যে ওর হাত থেকে বালাটা খুলে নেবে। বালা খুলে নিলে ডাইনির আর কোনো ক্ষমতাই থাকবে না, একটা বুড়ি মানুষের মতো ক্ষমতা হয়ে যাবে তার। তাই জ্ঞান ফিরলেও আর কিচ্ছু করতে পারবে না তোমাদের। যাওয়া দেরি করো না, তাড়াতাড়ি বালাটা নিয়ে এসো, তোমাদের টাকা পয়সায় মুড়ে দেব আমি। ডাইনি মাসি, ও ডাইনি মাসি, বাড়ি আছো নাকি? কে? ভোলা নাকি? হ্যাঁ মাসি, আমি ভোলা, আর আমার সাথে আমার বন্ধু গোপাল আছে। আয় বাবা, ভিতরে আয়। মাসি, আমার ছেলের আজ জন্মদিন, একটা অনুষ্ঠান করছে বাড়িতে। তুমি তো আর গ্রামে আসবে না, তাই একটু মিষ্টি মুখ করাতে আসলাম তোমার। তাই নাকি নি? বা বাবা, বেশ ভালো। কই কি মিষ্টি এনেছিস, দে দেখিনি। তান্ত্রিকের দেওয়া পাতার গুঁড়ো মেশানো মিষ্টি ভোলা এগিয়ে দেয় ডাইনির মুখে। মিষ্টি খেতেই ডাইনি অজ্ঞান হয়ে পড়ে যায়। গোপাল তাড়াতাড়ি করেই ডাইনির হাত থেকে বালা দুটো খুলে নেয় আর পালিয়ে যায় ওখান থেকে। ভোলা মনে কষ্ট নিয়ে ডাইনির মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর সেখান থেকে উঠে পড়ে সে, আর দেখে দরজার বাইরে থেকে খিল লাগিয়ে পালিয়ে গেছে গোপাল। ততক্ষণে জ্ঞান ফিরে গেছে ডাইনির। হাতে বালা না দেখে সব বুঝে যায় ডাইনি। শেষ পর্যন্ত তুইও ভোলা, তোরা মানুষরা সব পারিস বটে। আমি ডাইনি হয়েও তোকে বিশ্বাস করেছি, আর তোর বন্ধু মানুষ হয়েও তোর সাথে বেইমানি করলো। অভাবের দায়ে তান্ত্রিকের পাল্লায় পড়ে আমি পাপ করেছি মাসি, তুমি যা শাস্তি দেবার দাও আমাকে। তোকে আর কি শাস্তি দেব আমি? এখন আমি নিজেই একজন বুড়ি মানুষের মতো দুর্বল। এবার ওই বালা পড়ে তান্ত্রিক আমাকে বলি দেবে, তারপর তন্ত্র পড়ে আমার রক্তে শুদ্ধ করবে বালা, আর হয়ে যাবে অসীম ক্ষমতার মালিক। যা আর দেরি করিস না, পালা এখান থেকে, নইলে আমার সাথে তোকেও মেরে ফেলবে ওই তান্ত্রিক। তোমাকে মরতে দেব না আমি মাসি। ওরে পাগল, কোথায় লুকাবো আমি এই জঙ্গলে? ওই তান্ত্রিক ঠিক খুঁজে নেবে আমাকে। যা তুই পালা এখন। তুমি আমার সাথে আমার বাড়ি চলো মাসি, কেউ ভাবতেই পারবে না ডাইনি মানুষের বাড়ি থাকতে পারে। তারপর ডাইনিকে এক চাদরে মুড়ে নিয়ে ভোলা আর ডাইনি এগোতে থাকে ভোলার বাড়ির দিকে। ভোলাকে আর বাঁচাতে পারলাম না বাবা, ওকে ডাইনি আমার সামনেই খেয়ে ফেলল। খুব কষ্ট করে বালাটা নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি আমি। দাও বাবা, এবার আমাকে আমার পুরস্কার দাও। হ্যাঁ অবশ্যই, তুই তোর পুরস্কার তো পাবি। এই বলে তান্ত্রিক তার তলোয়ার চালিয়ে দেয় গোপালের পেটে। মিথ্যে বলেছিস তুই, ওই ডাইনি কোনো মানুষকে খায় না। বন্ধুর সাথে যে বেইমানি করে আমার সাথে করবে না, তার কি গ্যারান্টি আছে ভাই? এ তুমি কাকে নিয়ে এসেছো? আমার কিন্তু খুব ভয় করছে, এখনই বের করে দাও বলছি ওকে। আরে চুপ চুপ, আস্তে কথা বলো, আগে সবটা শোনো। ভোলা তার বউকে সব খুলে বলে, আর কোনো রকমে মানিয়ে নেয় তাকে। বালা হাতে পড়ে ডাইনির বাড়ি এসে তান্ত্রিক খুঁজতে থাকে ডাইনিকে, কিন্তু কোথাও খুঁজে পায় না তাকে। তারপর তান্ত্রিক উপস্থিত হয় ভোলার বাড়ি। তান্ত্রিককে ভোলা বলে,
আমাকে গোপাল ফেলে রেখে চলে আসে, কিন্তু ডাইনি আমাকে মারে না, দয়া করে। তারপর ওখান থেকে চলে যায় ডাইনি, আর বলে যায় অনেক দূরে চলে যাবে সে, আর কোনোদিনও ফিরবে না এদিকে। ভোলার ছেলে বিট্টুর দিকে এগিয়ে যায় তান্ত্রিক, আর একটা চকোলেট বার করে বলে, বলো তো বাবা, ডাইনি কেমন দেখতে হয়? যদি বলতে পারো এই চকলেটটা তোমার। বিট্টু ডাইনির রূপের বর্ণনা দিতে থাকে। তান্ত্রিক তাকে বলে, ভুল বলছো তুমি, ডাইনি অমন হয় নাকি? তুমি কি কোনোদিন দেখেছো ডাইনি? হ্যাঁ, ডাইনি দেখেছি আমি। আমাদের বাড়ি ডাইনি থাকে, দেখবে তুমি। ওই ঘরটায় আছে আমার ডাইনি ঠাম্মা। তান্ত্রিক বলে ওঠে, কোথায় আছো ডাইনি ঠাম্মা? বেরিয়ে এসো, নইলে নাতির গলাটা এখনই টিপে ধরবো আমি। না মাসি, তুমি বেরোবে না, পালিয়ে যাও এখান থেকে। এই শয়তান তান্ত্রিকের কথা শুনবে না তুমি। তান্ত্রিক বিট্টুর গলা টিপে ধরতেই ডাইনি বেরিয়ে আসে। ছেড়ে দাও ওকে, তোমার যা ইচ্ছে আমাকে শাস্তি দাও, বাচ্চাটাকে আর কষ্ট দিও না। ওরে বাবারে, নাতির জন্য ঠাম্মার দরজি উতলে উঠছে। ডাইনির গলায় দড়ি পরিয়ে গ্রামের মধ্যে দিয়ে টেনে নিয়ে যেতে থাকে তান্ত্রিক। আর যেতে যেতে গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, আগামীকাল অমাবস্যার রাতে এই ডাইনির বলি দেব আমি। ডাইনির রক্তে আমি শুদ্ধ করব বালা, হব অসীম শক্তির মালিক। এই জঙ্গল কেটে গড়ে তুলব আমার সাম্রাজ্য, আর তোমরা সবাই হবে আমার গোলাম। এই সামান্য সময়ে ডাইনি মাসি আমাদের আপন হয়ে উঠেছিল। ওনাকে এইভাবে মরতে দেওয়া ঠিক হবে না। যেভাবেই হোক তুমি বাঁচাও ওকে, কিছু একটা করো। আজ তোমার ভুলে উনি এত বড় বিপদে, সাথে আমরাও। ভোলা উপস্থিত হয় মহা জঙ্গলে। এখানে বাস করে ডাইনিদের বড় মা। বড় মাকে সব খুলে বলে ভোলা। সব শুনে বড় মা বলে, ওই পালাপুরি তান্ত্রিক এখন খুবই শক্তিশালী হয়ে উঠেছে। ডাইনির বলির রক্তে ওর শক্তি আরো বেড়ে যাবে। ওকে ঠেকানোর কি কোনো উপায় নেই বড় মা? এ উপায় আছে, কিন্তু সে বড় কঠিন, আর আমাদের হাতে এখন আর তেমন সময়ও নেই। আপনি বলুন বড় মা, আমাকে কি করতে হবে? তা সে যত কঠিনই হোক না কেন। শয়তান তান্ত্রিককে ঠেকানোর একটাই উপায় আছে। হীরা পাহাড়ের চূড়ায় বসে পাথর ঘষে তলোয়ার বানাতে হবে। একমাত্র সেই তলোয়ারের কোপেই কাটবে ওই শয়তান তান্ত্রিকের হাত। তারপর কাটা হাত থেকে বালা বার করে পরিয়ে দিতে হবে ডাইনির হাতে। ডাইনি ফিরে পাবে তার শক্তি, কিন্তু সেই হীরা পাহাড় এখান থেকে অনেক দূর। আমার চাদর চাদরে সেখানে পৌঁছে তলোয়ার বানিয়ে ফিরতে প্রায় 1 দিন লেগে যাবে। আর এই যাত্রা খুবই ভয়ানক, তোমার মৃত্যু হতে পারে। পরোয়া করি না বড় মা, জাদুর চাদর কোথায় বলুন। জাদুর চাদরে ভোলা পাড়ি দেয় জঙ্গল থেকে 7 সমুদ্র। 7 সমুদ্রের উপর দিয়ে যাবার সময় ভয়ঙ্কর তিমি মাছ প্রায় গিলে ফেলে ভোলাকে। কোনো মতে তিমির মুখ কাটিয়ে ভোলা ছুটে যায় হীরা পাহাড়ের দিকে। ভোলা এসে পৌঁছায় হীরা পাহাড়ের চূড়ায়। জাদুর চাদর থেকে নেমে একটা পাথর নেয় ভোলা।
পাথরের টুকরোটা ঘষে ঘষে বানিয়ে ফেলে তলোয়ার। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে যায়। আজ অমাবস্যার গভীর রাতে ডাইনি মাসির বলি দেবে তান্ত্রিক, তাই আর দেরি না করে তলোয়ার নিয়ে ভোলা রওনা দেয় জাদুর চাদরে। এখন গভীর রাত। গ্রামবাসীদের সামনে মন্ত্র পড়ে তান্ত্রিক বলি দিতে চলেছে ডাইনিকে। হঠাৎ সবার সামনে জাদুর চাদরে উড়ে এসে ভোলা তলোয়ারের কোপ বসিয়ে দেয় তান্ত্রিকের হাতে। বালা সমেত কাটা হাত ছিটকে পড়ে। ভোলা জাদুর চাদর থেকে লাফিয়ে তান্ত্রিকের কাটা হাত থেকে খুলে নেয় বালা আর পরিয়ে দেয় ডাইনির হাতে। ডাইনি ফিরে পায় তার শক্তি। গ্রামবাসী সবাই খুব খুশি হয়। হাত কাটা তান্ত্রিক ওখান থেকে পালিয়ে যাবার আগে সবার উদ্দেশ্যে বলে যায়, দেখে নেব সবাইকে। তানিশা কার্টুন স্টুডিও।